আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। এখানে আমি সকাল থেকেই সকালে আমি এখানে রুটি বানাচ্ছি। তো আমি রুটিটা আগে বানিয়ে ফেলেছি, তারপরে ভাজিটাও প্রায় করে ফেলেছি। তো এখন আমি রুটিগুলা ছেঁকে নিব। তো এখানে আমার এই যে আলু ভাজি করা হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে, তারপরেও ভালো লাগছে, কারণ আমি প্রায় 3.5 মাস পরে আমাদের বাসায় এসেছি। তো এখানে কিন্তু খুব রোদ্দুর ছিল, এই কারণে আমি একটু শেয়ার করলাম। আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। তারপরে আমি নাস্তা খেয়ে এই তো বাজারে গিয়েছিলাম। তো আমি এখন বাসায় যাচ্ছি বাজার করে। তো কি বাজার করলাম শেয়ার করব। তো এখানে আমি মাছ কিনেছি। এখানে অনেক রকমের মাছ ছিল। তো এখন যেহেতু পানি নেই, চারিপাশেই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, তারপরেও ভালোই মাছ উঠেছে বাজারে। তারপরে এখানে আমি কিছু দেশি শিং মাছ পেয়েছিলাম। তো এখানে অনেক বড় বড় শিং মাছই ছিল, কিন্তু এগুলা তা শিং মাছও কিনে নিয়ে এসেছি। তারপরে আমি কিছু তরকারি কিনে নিয়ে এসেছি। এখানে খুব সুন্দর পুঁই শাক পেয়েছিলাম, তো আমি পুঁই শাক কিনে ফেলেছি। তারপরে ছিল ঝিঙ্গা, না সরি, এটা চিচিঙ্গা, তারপরে ধুন্দল। তো যেহেতু অনেক গরম পড়েছে, তো আমি একটু লেবুও কিনেছিলাম। তারপরে এখানে উস্তা আছে। তারপরে হলো এই তো টুকিটাকি বাজার এখানে আমার। তো আমি যেহেতু অনেক দিন যাবৎ বাসায় ছিলাম না, তো আমার কিন্তু প্রচুর পরিমাণে বাজার করতে হয়েছে, কিছুই ছিল না ধরতে গেলে। তো এখানে আমি নুডলস, সাবান, তারপরে মরিচ, তারপরে লবণ, মানে আমার একটা সংসারে যা যা লাগে প্রয়োজনীয় সেগুলো আমি এনেছি। তারপরে আমি ঝটপট করে রান্না করে ফেলবো, কারণ বাজার করতে গেলে তো একটু কাজের চাপ বেশি। এই কারণে আমি যে এখানে কিন্তু ওই মাছের ভিতরে এই মাছগুলা ছিল, এটা আমি একটু আলু আর টমেটো দিয়ে চড়চড়ি করে ফেলেছি। তো এই তো আমার ছোট মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখানে। তো আমার তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে আমি এখানে একটু শিং মাছও রান্না করে ফেলেছি। তো তাজা তাজা মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমি আগে ছোট মাছটাই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করেই যে আমার মেয়ে এখানে বিস্কিট খেয়ে একদম চোপার উপরে পুরা নোংরা করে ফেলেছে। তাই পরে আমি এখানে একটু গোছগাছ করে নিব, তারপরে বাসাটা মুছে ফেলবো। তো আমি এখন একটু বিছনা ঝেড়ে নিব, কারণ বিছনার উপরে বসেই কিন্তু বিস্কুট খাই, তারপরে চোপার উপরেও বসে খাই। তো ছোট মানুষ বোঝে না, এই কারণেই ও সবসময় এইগুলাই করে, বিছনায় অথবা সোফার উপরে বসে বিস্কুট খেয়ে একদম পুরা নষ্ট করে ফেলে। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো এই তো আমাদের বাসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর আসে। তো আসলে আর কি করার, তো পর্দা আমি দিয়ে রাখি না, কারণ এরকম রোদ্দুর আসলে কিন্তু ভালোই লাগে। তো আমাদের বাসায় কিন্তু শীতের দিনেও অনেক রোদ্দুর থাকে। তো এখন আমি তো রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন কি পরিমাণে ময়লা করেছে ও।
আমি যেহেতু অনেক দিন বাসায় এমনিতেই ছিলাম না, অনেক কিন্তু ময়লা হয়েছে, কারণ বাসায় না থাকলে বাসা কিন্তু অনেক নোংরা হয়। তারপরে হচ্ছে বিকালবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে পাশের বাসায় গিয়েছিলাম। তো এখানে দেখি খুব সুন্দর আম ধরে আছে। তো মাশাআল্লাহ, আমগুলা কিন্তু দেখতে এত সুন্দর, মানে খাওয়ার চেয়েতে কিন্তু দেখতেই খুব ভালো লাগে এগুলা। তো আমি জানি না এই আমটার নাম কি, তো আমি কিন্তু এই আমটার নাম দিয়েছি সুন্দরী আম। তো এই আমটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো আমাদের বাসার আশেপাশে কিন্তু আমি তেমন আম গাছে কোনো আম এখনো ভালো দেখতে পাইনি, কারণ এই বছর মনে হচ্ছে আম একটু কমই ধরেছে। তো তারপর হচ্ছে যে কি সুন্দর ফুলও ফুটে আছে। তো এই ফুলটার নামও কিন্তু আমি জানি না কি ফুল, কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে আমি বাসায় এসে যে বিকালে আমি একটু নুডলস রান্না করে ফেলেছি। তো অনেক কাজ করতে করতে কিন্তু ক্ষুধা একটু বেশিই লাগে। তো আমি এখন নুডলসটা খেয়ে নিব। তারপরে খাওয়া শেষ করে হচ্ছে আমি এখানে একটু চা বানিয়ে ফেলছি। তো আমি এখানে কিন্তু সামান্য একটু গরুর দুধ দিয়েছি, তারপরে হচ্ছে গুঁড়া দুধও দিয়েছি, তারপরে চিনি চা পাতা ভালো করে ফুটিয়ে নিব। তারপর হচ্ছে এটা আমার বাসার ভিতরে যে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ আমার মরিচ গাছে কিন্তু খুব ভালো মরিচ ধরেছে, পেকেও গিয়েছে। তো এই পাকাটা হচ্ছে আমি অন্য চারা করব, এই কারণে হচ্ছে এটাকে আমি ছিঁড়ি নাই, এভাবে আছে। তো প্রতিটা ডালেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুল আসছে মরিচের। তো আমার গাছগুলা কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এটার। তো তারপরে আমি বাসায় এসে এগুলার প্রতিদিন 2 বার করে পানি দিতে দিতে তারপরে এগুলা হচ্ছে বেঁচে গিয়েছে। তো এখানে ফুল গাছগুলাও কিন্তু সব মরে গিয়েছিল প্রায়ই। তো তারপরে হচ্ছে আমার এখানে যে সবেদা গাছ, এটা তো মরতে মরতে বেঁচে গিয়েছে। এটার সামান্য একটু এই যে পানি দিতে দিতে তারপরে এটা আছে কোনো রকমের। তো এটা হচ্ছে আমার এই যে লেবু গাছে কিন্তু লেবুও চলে এসেছে। কাঠগোলাপটা হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার টব অনুযায়ী গাছটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। তারপরে এখানে ছিল হচ্ছে যে কাঠগোলাপের পাশেরটা হচ্ছে কাঠগোলাপের এই গোলাপটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুটে, একদম টকটকা একটা কালার আসে। তো এটা কিন্তু মরে গিয়েছিল, আবার বেঁচে গিয়েছে। তো যাই হোক, যত্ন নিলে সব কিছুই ভালো থাকে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।